নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি হাত ব্যাগ তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে লম্বা নিচ্ছি 21 ইঞ্চ আর চওড়া নিচ্ছি 12 ইঞ্চ। এবারে কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি, সোজা দিকের সাথে সোজা দিক এভাবে মিলিয়ে রাখলাম। রেখে এদিক থেকে আর এদিক থেকে আমি সেলাই করে নেব। সেলাই আমার কমপ্লিট। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। এবারে ব্যাগের ফিতেতে তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি। লম্বা এখানে আছে আমার 17 ইঞ্চ আর চওড়া আছে আমার 3 ইঞ্চ। এবারে এভাবে 1 ফোল্ড, 2 ফোল্ড, 3 ফোল্ড এইভাবে আমি সেলাই করে নেবো। এটাকে এভাবে ভাঁজ করে এটাকে সেলাই করে নিলে আমার ফিতে রেডি। এবারে কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে এর সেন্টার পয়েন্ট বার করে নেব। এবারে এই সেন্টার পয়েন্ট থেকে এদিক থেকে আমি 3 ইঞ্চি একটা দাগ দিলাম। আবার এই সেন্টার পয়েন্ট থেকে আবার এদিকেই আমি 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। এদিকেও আমি সেম ভাবে 3 ইঞ্চি একটা দিক থেকে দাগ দিলাম। আবার সেন্টার পয়েন্ট থেকে এখানে আমি 3 ইঞ্চি একটা দাগ দিলাম। এবারে ফিতেটাকে আমি এভাবে রেখে এই যে দাগ দিলাম এখানে রেখে সেলাই করে দেবো। এদিকেও সেম ভাবে আমি যেভাবে 3 ইঞ্চি দাগ দিলাম সেন্টার পয়েন্ট থেকে, সেখানে এভাবে ফিতেটা রেখে আমি সেলাই করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেলাই করা কমপ্লিট, ফিতেটা লেগে গেছে। এবার আমি ব্যাগে চেনটা বসিয়ে দেবো। তো তার জন্য এভাবে প্রথমে আমি সেলাই করে নেব। দিয়ে এবারে আমাকে এর উপরে স্টপ স্টিচ দিতে হবে। এবারে আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার এদিকে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়েছে। এবারে এইভাবে এটাকে রেখে এর উপর দিয়েও সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট হয়েছে। এবারে রানারটা খুলবো। রানারটা খুলে এর উপর থেকেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়েছে। এবার ব্যাগটিকে আমি উল্টে নেব। এবারে এই দিক থেকে আমি সেলাই করে নেব, এদিক থেকেও আমি সেলাই করে নেব। আমার সেলাই করা কমপ্লিট। এবারে বেস কাটিং করব ব্যাগের। তার জন্য এই কোণ থেকে আমি প্রথম এদিক থেকে আমি 1.5 ইঞ্চ একটা দাগ দিলাম। ওপরেও আমি 1.5 ইঞ্চি একটা দাগ দিলাম। দাগ দুটো মিশিয়ে একটা বক্স মতো তৈরি করে নিলাম। এদিক থেকেও আমি সেম 1.5 ইঞ্চি একটা দাগ দিলাম, 1.5 ইঞ্চ দাগ দিয়ে এবার আমি এটাকে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে। এবার এই কোণের সাথে এই কোণটা আমাকে মিশিয়ে সেলাই করতে হবে। এবারে এইভাবে আমাকে সেলাই করে দিতে হবে। এদিক থেকেও সেম ভাবে আমাকে এভাবে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা এদিকে কমপ্লিট হয়েছে। এবারে আমাকে এই পট্টিটা আমি লাগিয়ে নেব, কারণ অনেক সময় সুতো ওঠে। এটা লাগালে ব্যাগটা আমার পুরো ফিনিশিং হয়ে যাবে, সুতোটা উঠবে না। তো আমি এখানে পট্টি দুটো লাগিয়ে নেব। পট্টি দুটো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাগটাকে উল্টে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে খুবই অল্প সময়ে আমি একটি ব্যাগ তৈরি করে ফেললাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।